সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিনারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির আও সাবাগা ইয়াদাহু ফি লাহামি খিনজির ওয়া দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, পাশা, ক্যারামবোর্ড, তাস, গেমস, ফ্রি ফায়ার, পাবজি এসব খেলায় অংশগ্রহণ করে, এই ধরনের যত পৃথিবীতে খেলা আছে যেগুলো বসে বসে চলে, এই ধরনের যত খেলা আছে যেগুলো বসে বসে চলে, সেটাতে টাকার হার জিত থাক আর না থাক, যেগুলো এমনিতেই সময় কাটে, এইসব খেলায় অংশগ্রহণ করলে আল্লাহ রাসূল বলছেন সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। নেন ভাষা, এ ভাষা তো আমি বলিনি, হাদিস তো মুসলিম। আমার আপনার তো বিবেচনার 5 পয়সা দাম নাই, যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটাই আমি বিবেচনা করে নতুন কি বলতে পারি। নারদেশির যে কোনো খেলা পৃথিবীর যেটা বসে বসে চলে, চৌসার হোক, দাবা হোক, লুডু হোক, পাঞ্জা, যত খেলা আছে এ ধরনের, যেগুলো আমি একাধিক দিন বলেছি, সব খেলা যেগুলো নতুন তৈরি হচ্ছে সব খেলা হারাম। এসব খেলায় যদি মানুষ অংশগ্রহণ করে তাহলে সে বড় ধরনের অন্যায় করলো, সে একজন মহাপাপী। প্রমাণ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাইবা বিনারদেশির ফাকাদ আসহাবাল কাসিম। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, পাশা, গেমস, ফ্রি ফায়ার, পাবজি এ ধরনের যত খেলা জন্ম নিয়েছে নিবে, এসব খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করল। আজকের হারাম ঘোষণা নয়, 1450 বছর থেকে এগুলো হারাম ঘোষণা হয়ে আছে, যেগুলো আপনার সামনে চলে। যত খেলা রয়েছে বসে বসে চলে, সময় নষ্ট হয়, বেপরোয়া থাকে। আর যখন এটা চলে যায় এতে জুয়াতে, তখন তার কোনো প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুম আল কুবা ইয়াকুম আল কাবা। সাবধান, তোমরা এই বসে বসে গুটির মাধ্যমে খেলা থেকে বেঁচে থাকো। ইউজজারানে জাজরান, নিশ্চয় একে কঠিনভাবে নিষেধ করা হচ্ছে। ইন্নাহুমা মিনাল মাইসির, নিশ্চয় এটা জুয়া, নিশ্চয় এটা জুয়া। বসে বসে যত খেলা চলে, টাকার হার জিত থাক আর না থাক, সেটা জুয়া, সেটা হারাম। যদি অন্য জায়গায় যেখানে টাকার হার জিত রয়েছে সেটাকেই জুয়া বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতা মাতার অবাধ্য চলে যে সে জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না। অত্র হাদিসে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। তার 1 শ্রেণীর মানুষ জুয়া খেলায় অংশগ্রহণ করে, যে খেলায় টাকার হার জিত রয়েছে
সেটাই হলো জুয়া। এ জান্নাতে যাবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরও আপনাকে অবাক হতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কাউকে বলে কালালে সাহেবেহি তাল উকামের কা ফালিয়াতে সাদ্দাক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে কাফারা দিতে হবে। 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। অবাক খেলা, অবাক জুয়া খেলা, অবাক কথা। পাপ করেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে কাফারা দিতে হবে। কি ধরনের পাপ, কি ধরনের খেলা! খেলা একটা টাকার হার জিত, খালি আসো খেলি। হাদিস তো বুখারী মুসলিম। আমি আর আপনি কি বলবো? আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সময়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। কোনোদিন যদি এমন ঘটে আম গাছে জাম ধরে গেছে, সময়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল প্রবেশ করেছে, অমাবস্যার রাতে চাঁদ উঠে গেছে, এগুলো ঘটে যেতে পারে। বুখারী মুসলিম মানে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, সন্দেহ বলে তার নাম বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে, খেলেইনি। যেমন ভাবে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মারাতা ইজাস্তাতারাত, কোন মহিলা যদি সাজগোজ করে, সাজগোজ করা তো জায়েজ, সাজুগুজু করে, সাজুগুজু তো জায়েজ। ফামাররাত বিল মাজলিস, তারপর পুরুষের পাশ দিয়ে হাঁটে, চলাফেরা করে, ফাহিয়া কাযা ওয়া কাযা ওয়া জানিয়া, সে হলো ব্যভিচারিণী, সে হলো ব্যভিচারিণী, সে হলো ব্যভিচারিণী। ও তো জেনা করেনি। এ তো সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন। এখানে আমার আর আপনার করার কি আছে? সম্মানিত দিনী ভাই বোন, খেল তামাশা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া, ডুবি, তবলা, ঢোল, ঢাক, সেতারা, দোতারা, একতারা, হারমোনিয়াম, যত ধরনের ঢোল ঢাক বাজনা আছে, বাদ্যযন্ত্র আছে, সব হারাম। যে ভাষায় আল্লাহর নবী মদ হারাম বলেছেন, সেই ভাষাতেই ডুবি, তবলা, ঢোল ঢাক, হারমোনিয়াম হারাম ঘোষণা করেছেন। যে ভাষায় তিনি জুয়া হারাম বলেছেন, সে ভাষাতেই তিনি ঢোল ঢাক, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, একতারা, যা আছে পৃথিবীতে, যার নাম বাদ্যযন্ত্র, সবকে একসাথে ঘোষণা করেছেন হারাম। এ কথা আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একাধিক হাদিসে আমরা অবগত হচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুব ভালোভাবেই জানি যে এই খেলার বর্তমান বিশ্বকাপের কি অবস্থা। 2022 সালে ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল। খরচ পরিমাণ ছিল প্রায় 22 লক্ষ কোটি টাকা, প্রায় 22 লক্ষ কোটি টাকা। আর আপনার বর্তমানে এই খেলায় হয়েছে প্রায় 1,70,000 কোটি টাকা। প্রস্তুতিতে ছিল, খেলার আয়োজনও ছিল যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। এই 3 দেশ মিলে এই খেলার আয়োজন করেছে, যাতে খরচ আছে প্রায় 1,70,000 কোটি টাকা। আর কাতার একাই আয়োজন করেছিল, তখন খরচ ছিল প্রায় 22 লক্ষ কোটি টাকা। অবাক, মুসলিমের অধঃপতন আসবেই, কারো বাবার টাকা। বাদশাহ শাহজাহান স্ত্রীর কবর তৈরি করেছে, যার নাম আগ্রার তাজমহল। আপনারা সবাই জানেন, প্রায় 20,000 মানুষ 22 বছর কাজ করেছে। প্রায় 20,000 মানুষ
22 বছর কাজ করেছে, কথাই লেখা আছে আল্লাহ আলাম। তা জিনিসটা আজও মানুষের সামনে পড়ে আছে। স্ত্রীর কবর বানাতে হবে, টাকা নিজের তৈরি, নিজে উপার্জন করেছে, আর করেই যদি তবুও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কাজকে কঠিনভাবে হারাম করেছেন, তাতে তিনি অসন্তুষ্ট ঘোষণা করেছেন। তিনি নিজে অসন্তুষ্ট হন এবং আল্লাহ অসন্তুষ্ট হন। এক, কিলা ও কালা, অপ্রয়োজনীয় কথা বলা, খুচরা কথা বলা, কিলা ও কালা, অপ্রয়োজনীয় কথা বলা। 2, কাসরাতুস সুয়াল, অযথা জিজ্ঞাসা করা। 3, ইজাআতুল মাল, পয়সা নষ্ট করা। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনা কি? পয়সা নষ্ট কিভাবে হয়? ফকির পাওয়া যায় না দেশে, অসহায় মানুষ পাওয়া যায় না দেশে। যখন আমি তোমাকে বলেছি যে তোমার শ্বশুর খুশি হয়ে চাপে পড়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে, আর তুমি বলছো খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুর ফকিরকে মোটরসাইকেলটা দেয় না কেন? দিলেই তো হয়, দেখি। তো তুমি তো এই গতিবিধির বিপরীত করবা। কই আব্দুল্লাহর শ্বশুর তো একটু আমাকে বলে না যে একটা কিছু দিই, আব্দুর রহমানের শ্বশুর তো আমাকে বলে না যে একটু কিছু দিই, আব্দুর রহিমের শ্বশুর তো আমাকে একদিনও বলে না যে অন্তত তার ঘড়ি দিই, এরকম বলে না, বলারই সাহস রাখে না। ওরা যদি খুব ভালো না হয়, আপনার ছেলের মতো না হয়, কাছাকাছি তো আছে। সম্মানিত দিনী ভাই বোন, এবার এই খেলাতে তো অর্থের খরচ এইটা, এর সাথে যোগ দেন সারা পৃথিবী মিলে যত কাপড় কিনে পতাকা করেছে, এর সাথে যোগ দেন যত টিভি ব্যবহার হয়েছে, এর সাথে যোগ দেন বড় বড় স্ক্রিন লাগিয়ে, বিশাল বিশাল স্ক্রিন লাগিয়ে দিন রাত পুরুষ নারী খেলছে। আরো দুঃখজনক হলেও সত্য, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন আপনি সুনাম করেন আমার জানা নাই। এই খেলা তো সারা পৃথিবী দেখছে। এরকম স্ক্রিন লন্ডন, আমেরিকা, হার্ভার্ডে হয়েছে, অক্সফোর্ডে হয়েছে, ক্যামব্রিজে হয়েছে। দেখেন, আপনি যে পশু, আপনি যে গরু ছাগল, আপনি যে হায়ানার মতো জীবনে আর একজনের বিরুদ্ধে থাকেন, সব সময় পশু প্রাণীর মতো দিন কাটান, হারাম খাদ্য নিয়ে চলেন, অপ্রয়োজনীয় কথা নিয়ে চলেন, তার প্রমাণ কে বলেছে? এটা আপনার বড় প্রতিষ্ঠান, আপনি বলেছেন, আমি কোনোদিন বলিনি। ওখানে তো আমি মারামারি দেখি, ওখানে তো আমি দলাদলি দেখি, ওখানে তো বড় স্ক্রিনে নারী পুরুষ একসাথে লেগে আছে, ওটা দেখান দেখি। ওরা মানুষ নয়, ওরাই তো খেলাচ্ছে। বাজি লাগিয়েছেন আপনি, কত টাকা বাজি রেখেছেন আপনি ভালো জানেন। ব্রাজিল যখন, আপনার আর্জেন্টিনা যখন হেরে গেল, কতজন বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে আপনি জানেন। আমি তো এই পাতা পড়ি না, ওই পাতা আমি দেখি না। ওই পাতা সুযোগ পেলে আমি ওতে দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করি, যে কথা এখানে লেখা আছে, টিস্যু পেপার হিসেবে ব্যবহার করি। আমি ওকে অত ঘৃণা করি। আমি বলেছি বিশ্বকাপের খেলাধুলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। এই বিশ্বকাপের খেলাধুলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। বিশ্বকাপের খেলাধুলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আমি যদি প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আল্লাহ বলছেন, তাওয়ানু আলা তাকওয়া, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পাপ কাজের সহযোগিতা করিও না, নেকির কাজে সহযোগিতা করো। তা আপনি যে এইভাবে বিশাল পতাকা ঝোলালেন, এটা নেকির কাজ না পাপের কাজ? তা আপনি পাপের কাজের সহযোগিতা করবেন কেন? কে বলেছে আপনি মানুষ? আপনি তো একজন পশু, পশুর মতো দিন কাটান। কে বলেছে আপনার ছেলে শিক্ষিত? আর নারীর নগ্নতা, নারীর জেনা, নারীর বেহাই, সেটা কত আপনাকে আর বলার বাকি রাখে না। আপনি দিন রাত দেখেন, আপনার ছেলে দেখে, আপনি ভালো বুঝেন। সব মিলে কত খরচ আছে, কত বাজি আছে, এইটা আপনি বিবেচনা করেন এটা কিভাবে বৈধ হতে পারে। এত বড় হারাম কাজ, নেহায়াত নেক্কারজনক, জঘন্য, বর্বর, অসভ্য কাজ কি করে ইসলামীকে বৈধ করতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, মূল কথাই ফিরে যায়, কেন এমন? মানুষ কেন অজ্ঞান হলো? মানুষ কেন বিবেকহীন হলো?
চলেন মূল কথায় ফিরে যাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না শানানা মান ক্বাবলাকুম শিবরান বে শিবরিন জিরান বে জিরাইন। অবশ্যই অবশ্যই তোমরা ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তোমরা তাদের অনুসরণ করবে সমান সমান। ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান সমান সমান, তোমরা তাদের অনুসরণ তেমন সমান সমান করবে। অথচ আমি বলে গেলাম পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা তাদের বিরোধিতা করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তাদের সাদৃশ্যতা অবলম্বন করে কাপড়ে, চালচলনে, পোশাক আশাকে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আপনার ছেলের গায়ে খেলোয়াড়ের জার্সি কেন? কি বুঝাতে চান আপনি? আপনার ছেলের মাথার চুলে এভাবে ছোট করে কাটা আছে কেন খেলোয়াড়ের মতো? কি বুঝাতে চান? আপনার অজান্তে আপনার ছেলে কখন ইহুদির মতো হয়ে গেছে বুঝতে পারেন না? আমি তো কথা বলিনি। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত হয়ে যাবে ইহুদি খ্রিস্টানের অনুকরণে সমান 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 সমান। এমনি তো বললেই হতো। তখন বলছেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের জেরা ডান হাত যেমন বাম হাতের সমান। এখনো থামেননি, আরো বলছেন শোনো, লাউ দাখালু জোহরা যাবিন দাখাল তুমুহ। এবার নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন শোনো, ওরা খারাপ হতে হতে যদি ওরা গুই সাপের গর্তে ঢুকে, মানে সব অন্যায় করে, ওরা খারাপ হতে হতে যদি গুই সাপের গর্তে ঢুকে তোমরাও ঢুকবে। বুখারী মুসলিম নেন, হাদিস তো হাদিস গ্রন্থে আছে, বুখারীতে আছে। আরো শোনেন, এবার আরো কঠিন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল। আমার উম্মত ওটাই করবে যা করেছিল বানি ইসরাইল। আমার উম্মত ওটাই করবে যা করেছিল বানি ইসরাইল। হাজওয়া নাল বিন নাল। তখন তিনি বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। এই জুতা যেমন সমান সমান, আমার উম্মত অনুকরণে তাদের মতো করবে সমান সমান। এখনো কথা শেষ হয়নি, এবার আরো নিচে নামতে লাগলেন। নামতে 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 বলছেন হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান। ওরা যদি মায়ের সাথে জেনা করে, লা ইয়াতি মিসলা যালিক, আমার উম্মত এটাই করবে। নেন, এবার এ কথা তো আমি বলিনি, এ কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবরণ তো আমার নয়। তারা যদি মায়ের সাথে অশ্লীল কাজ করে তা আমার উম্মত করবে। সম্মানিত দিনী ভাই বোন, কেন বিবেকহীন হয়ে যাবে? এই ছেলে, বিবেকহীন হয়ে যাবে মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনজাউ কুল আকসার যালিকা জামান। মানুষের বিবেকই থাকবে না, অধিকাংশ মানুষের বিবেকই তুলে নেওয়া হবে। তারপরে বলছেন যারা সমাজের দায়িত্ব পালন করবে তারা হবে এজা উসসাদুল আমরিলা গায়রি আহলিহি ফান্তাজির ইসলাম। প্রায় জায়গাতে অযোগ্য মানুষ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, হেড মাওলানা, হেডমাস্টার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার, যারা যেখানে থাকবে তারা হবে সব নিম্ন শ্রেণীর মানুষ, যাদের কাছে বিবেচনাই থাকবে না। একথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কথা নয়। শুধু তাই নয়, তিনি বলছেন লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না হাত্তা ইয়াকুনা আসআদান নাসে লোকা আবনে লোকা। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে গণ্যমান্য মানুষ না হবে অধমের সন্তান অধম। এই হবে মানুষের কাছে গণ্যমান্য সম্মানী মানুষ। ভাষাটা মরণ একদিন আসবে, এই বই লেখা আছে, ইতরের সন্তান ইতর যতদিন সম্মানী না হচ্ছে মানুষ সমাজে। রাজশাহী, চাঁপাই,
আশেপাশের জেলা, এসব জেলাতে যতদিন পর্যন্ত ওই ভাষার মানুষ দায়িত্ব না পালন করছে ততদিন কিয়ামত হচ্ছে না। যারা হচ্ছে ছোট লোকের বাচ্চা, ছোট লোক, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব পালন না করছে ততদিন পর্যন্ত এটা ঘটবে না। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, এসব ভাষায়, আমি ভাষাটা আর বলতে পারলাম না মানুষের সামনে, অমুকের পোলা, অমুকের পোলা অমুক, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে অমুকের পোলা অমুক, যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। এরাই নেতৃত্ব দিবে। কি মনে করেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বাভাবিক কথা বলেছেন? আর এত ব্যয়বহুল খরচ, এত বিশাল আয়োজনে, এত অন্যায় অবিচারের মাধ্যমে, এত মারামারির মাধ্যমে, এত বেহায়ের মাধ্যমে, এত জেনা চুরির মাধ্যমে, এত আতিশবাজির মাধ্যমে, এত বাজির মাধ্যমে এ বিশাল খেলা সরকার ছাড়া অন্য করাই কেউ? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের যেদিন বিবেক থাকবে না সেদিন মানুষ এরকমই করবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলছিলাম খেলতামাশা, বাদ্যযন্ত্র সব হারাম। খেলাধুলা, গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র সবই হারাম। হ্যাঁ, তবে যখন এই খেলা শরীর চর্চার জন্য হবে, এখানে কোনো হার জিত থাকবে না, শরীর চর্চার জন্য হবে, তখন এটা জায়েজ হতে পারে। ছেলেরা আপোষে খেলাধুলা করছে, তাদের মাঠে ফুটবল খেলাচ্ছে, ক্রিকেট খেলাচ্ছে, এগুলো জায়েজ। ফুটবল হোক, ভলিবল হোক, র্যাকেট হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, যখন শরীর চর্চার জন্য আছে তখন এটা জায়েজ হতে পারে। যখনই এটাতে কোনো হার জিত থাকবে তখন সেটা হারাম হবে, সেটা নাজায়েজ হবে। বিষয়টি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুধাবন করার জন্য, বোঝার জন্য বলছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা দেশ বিদেশে আছেন সকলকে আমি এই বিষয়টি ভালোভাবে পুনরায় বারবার দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করছে তাদেরকে অনুৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু এটি একটা অন্যায় কাজে আপনি তাকে অনুৎসাহিত করবেন, তাকে এই কাজ থেকে বিরত রাখবেন, এটা হবে আপনার মুসলিম হিসাবে জরুরি জিম্মেদারি। যদিও আজকে ছাত্রদের থাকা ভালো ছিল, আমি তো তাদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করতে পারি না। আজকে সুযোগ করলাম তো ছেলেরা নাই, মানে ছুটি হয়ে গেছে, বুধবার দিন সব ছেলে চলে গেছে। তারপরে আপনারা যে বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এসেছেন, জাযাকুমুল্লাহ খায়ের, তা আগে আসলেন না কেন? এত দেরি করে কেন? এটা তো জামিয়া সালাফিয়া, খুতবা যে 1.5-2 ঘন্টা হবে তা তো নয়। আপনার ভালোবাসাকে আমি স্বাগত জানাই, আপনি আসবেন আগে, যাতে করে আমাদের প্রস্তুতি আপনাকে বুঝাতে পারি যে আমি কি বলতে চাচ্ছি। জুমার খুতবা যদি আপনি মনে করেন বাপদাদার কাল থেকে জুমার খুতবা দেখেছি, জুমার দিন যেতে হয় তাই এসেছি, তাহলে এটা ভুল হবে। জুমার খুতবাতে আল্লাহ রসুল কোরআন মাজিদ পড়তেন আর উপদেশ দিতেন, এটুকু আপনি করেন। সাথে সাথে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সব সময় আপনাকে আমি অনুরোধ জানাই, আমি একটা জিনিস আন্তরিকভাবে অনুরোধ জানাই, আমার দাবি রক্ষা করবেন, সেটা হলো একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। শুধু এইটুকু কথা, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমি মানুষ হিসেবে বলতে থাকি, আপনাকে বলার জন্য আমি আন্তরিকভাবে জানাই। যদি ওপরে কবুল হয় তাহলে কাজ সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে কাজ কঠিন। এই জন্য আপনাকে আমি দোয়া করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যাওয়ার সময়তে জামিয়া সালাফের পক্ষ থেকে যেসব বই পুস্তক পত্রিকা সব নিয়ে যাবেন, খালি যাবেন না, এই কথার জোরালো দাবি রেখে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা এই জামিয়া সালাফের সাথে আন্তরিকভাবে সহযোগিতায় জড়িত, তুমি তাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করো। তুমি তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দাও, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তুমি তাদেরকে এই পর্যায়ে নিয়ে যাও যাতে করে তারা সহজেই মানুষকে, অসহায় মানুষকে মূল্যায়ন করতে পারে, অসহায় মানুষকে মূল্যায়ন করে যেন তোমাকে সন্তুষ্ট করতে পারে। এই তৌফিক, এই সুযোগ তুমি তাদের করে দাও। যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের সেবা দান করো, তুমি তাদের আরোগ্য দাও। আমরা যারা বেঁচে আছি
তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যেন তোমার সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আমরা মানুষ, আমাদের